পৃথিবীর সবচেয়ে বেশি বুদ্ধিজীবী বাংলাদেশের চা দোকান। একটা ডাইরেক্ট যে খনিটা এটাই চা। মেন জাতীয় সম্পদ আমাদের দেশের মেন সম্পদ, যে জাতীয় যে সম্পদটা, এটা চা দোকানে থাকে। শুধু বদনাম, শুধু গীবত, শুধু বেহুদা, বেহুদা। উনি এই সারা দেশের বুদ্ধি দিবে, সারা পৃথিবীর বুদ্ধি দেয়। দোকানদারে আজকে 3 মাস টাকা পায়, আজ 260 টাকার লাগে বেড়া মনে পর্যন্ত 50 বার কইছে। কয় শুধু লিখে রাখ, দোকানদারের কয় শুধু লিখে রাখ। বুদ্ধি দেয় জাতিসংঘ। আমনে এত বুদ্ধির কি দরকার চাচা? আপনি টাকা না দিয়ে লাগবেন বলেন, আপনি বেহুদা বুদ্ধি দেন কেন? এগুলা ফালতু কাজ কিনা বলেন? এই সময়টা জিকির করলে, একবার সুবহানাল্লাহ পড়লে, খোদার কসম নবী বলছে উহুদ পাহাড়ের চাইতে ভারী নেকি। একবার আলহামদুলিল্লাহ পড়লে উহুদ পাহাড়ের চাইতে ভারী নেকি। একবার সুবহানাল্লাহ পড়লে জান্নাতে একটা খেজুর গাছ রোপণ হয়। নবীজি বলছে একবার পড়লে আপনি 1000 বার পড়েন, আপনি 100 বার পড়েন, আপনি আল্লাহ কোরআন। হুজুর বুড়া মানুষ, আমি আগের মতো বয়স নাই, আচ্ছা ধরে নিলাম নাই, আপনি এক শব্দ পড়তে পারতেন না? কথাটা বলেন না। আপনি এদুর কোন আলহামদুলিল্লাহ বলেন তো, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এইটাই মনে করেন 10 বার বলে ছুটি। আপনি এদুর পড়তে এদুর সময়ও নাই, এদুর শরীরেও কুলাইতো না আপনার। এইভাবেও যদি 6 মাস পড়তেন, তাইলেও দেখা গেছে 4টা সূরা, 5টা সূরা, আত্তাহিয়াতু দুরূদ শরীফ ঠিকা হয়ে যায় না। ওটার শরীর চলে না। আখিরাতের কথা বললে আমার ওই লাভ নাই, এই বয়স নাই, না নাই, আগের এই বয়স নাই, ও এ নাই। কিন্তু মাশাআল্লাহ ভাত খাইছে এই মাত্র, আবার আপেল, মালটা, চা। পৃথিবীর সবচেয়ে বেশি বুদ্ধিজীবী বাংলাদেশের চা দোকান। একটা ডাইরেক্ট যে খনিটা এটাই চা। মেন জাতীয় সম্পদ আমাদের দেশের মেন সম্পদ, যে জাতীয় যে সম্পদটা, এটা চা দোকানে থাকে। শুধু বদনাম, শুধু গীবত, শুধু বেহুদা, বেহুদা। উনি এই সারা দেশের বুদ্ধি দিবে, সারা পৃথিবীর বুদ্ধি দেয়। দোকানদারে আজকে 3 মাস টাকা পায়, আজ 260 টাকার লাগে বেড়া মনে পর্যন্ত 50 বার কইছে। কয় শুধু লিখে রাখ, দোকানদারের কয় শুধু লিখে রাখ। বুদ্ধি দেয় জাতিসংঘ। আপনি এত বুদ্ধির কি দরকার চাচা? আপনি টাকা না দিয়ে লাগবেন বলেন, আপনি বেহুদা বুদ্ধি দেন কেন? এগুলা ফালতু কাজ কিনা বলেন? এই সময়টা জিকির করলে, একবার সুবহানাল্লাহ